আজকে আমরা 1.5 কোটি জনগণ, কোন একটা উপদেষ্টা মানে পরিষদে আমাদের নাম নাই, প্রতিনিধিত্ব নাই, কোন একটা সংস্কার কমিটিতে আমরা নাই। এমনকি আমরা বলছিলাম যে ভাই আমাদের কথা শোনার দরকার নাই, লিখিত দরকার নাই, কিন্তু মানে এই করার মানে বাস্তবায়ন করার দরকার নেই, আপনারা একটু সময় দেন 10 মিনিটের জন্য আমরা আমাদের কথা একটু বলি আসি। সেই সুযোগটাও আমাদের রহমান লন্ডনে বসে আছে, তাকে হাজিরা দেওয়া লাগে না বাংলাদেশের কোনো পথে, সে কিন্তু তার মামলাগুলো শেষ হয়ে যায়। বাংলাদেশের অন্য কোনো আসামি এই সুযোগ পাবে যে মানে আপনি লন্ডনে আমেরিকায় থাকবেন, তার বহুদিন আগে বেল ক্যান্সেল করে তার মানে ইন্টারন্যাশনাল কি বলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যেত। এখন মূল বিষয়টা এরা রাজায় রাজায় যা সুবিধা পায় সেটা তো সাধারণ জনগণ। আমি তো 20 লক্ষ না, আমার তো 2 লক্ষ টাকাও ব্যয় করার সামর্থ্য নাই। তো সাধারণ জনগণ এখন হচ্ছে যে যার দিকে পয়সা দেয় তার দিকে স্লোগান চলে যায়, তার দিকে চলে যায়। আমি তো নিজে বাস্তবতা দেখছি, বিভিন্ন সময় ইলেকশনে দেখছি। তো সেই কারণে বর্তমান পরিস্থিতিতে মানে মাইনরিটিদের প্রতিনিধিত্ব করার সুযোগ নাই এবং সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব, যেমন আমাদের ধরেন হিন্দু কল্যাণ ট্রাস্টের একটা ব্যাপার ছিল, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার। তা আমি নিজে উপদেষ্টার সঙ্গে দেখা করে বললাম যে অন্তত এইবারের বার কোন রাজনৈতিক প্রভাব মুক্ত মানে রাজনৈতিক এই না করে নির্দলীয় লোক, আপনারা যেহেতু নির্দলীয় লোক কিছু হিন্দু লোকরা ওখানে ঢোকান। কিন্তু দেখা গেল যে সব কয়টা বিএনপির কর্মী, যেগুলো জীবনে কোনোদিন বিএনপির নিজের নামও বলে নাই, কারণ এই গত 15 বছরে বিএনপির হিন্দু কর্মীরা কোনোদিন মানে হিন্দু পরিচয় দেয় নাই, সেগুলো এখন সব হিন্দু কল্যাণ ট্রাস্টের মেম্বার হয়ে ওইখানে যাচ্ছে। এখন এতদিন গোবিন্দ প্রামাণিক অত্যন্ত ভালো ছিল, সে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, আজকেও তাদের জন্মাষ্টমীর প্রোগ্রাম হয়েছে। এখন গোবিন্দ প্রামাণিক ভালো না, কারণ এখন হলো দলে দলে আওয়ামী লীগের যত হিন্দু কর্মী আছে সব পুনর্বাসন করে ফেলতেছে মানে বিএনপিরা, তার দলের মধ্যে নিয়ে সেই যারা একসময় বিএনপি করতে বিএনপির নাম শুনলে তাদের ঘৃণা বোধ হতো, সেইগুলো এখন বিএনপির নামে স্লোগান দিতে যাচ্ছে। তার মানে এই যে পোল্ট্রিবাদ ধান্দাবাদ এদেরকে নিয়ে এখন আমাদের আশরাফ ভাই আশঙ্কা করতেছে হবে কিনা ওই আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিনা। আওয়ামী লীগ তো পুনর্বাসন বিএনপি করেই ফেলছে। অন্তত আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যার সম্মেলন হয়েছিল যে হিন্দু, সব কয়টা হলো আওয়ামী লীগের কর্মী। অলরেডি হিন্দু কল্যাণ শুধু তাই কেন উপদেষ্টা পরিষদে ফারুকি সাহেব তার বউ বঙ্গবন্ধুর কি বলে বউয়ের হলো অভিনয় করছে, সে উপদেষ্টা হয়েছে। আর একজন হচ্ছে আকিব গ্রুপের যে সে আওয়ামী লীগের লোক। তো আপনার যে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সে আওয়ামী লীগের এমপি ছিল একসময়। তো এখন আওয়ামী লীগ ছাড়া কারা? এখন যারা ক্ষমতা আছে তারাও আওয়ামী লীগ, যারা প্রশাসনে আছে তারাও আওয়ামী লীগ, এখন বিএনপি যাদেরকে নিয়ে নিচ্ছে তারাও আওয়ামী লীগ। তো সব দিক দিয়ে তো সে আওয়ামী লীগ পুনর্বাসন ভিতর হয়েই গেছে। তো এখন ওইভাবে না করে আমরা মনে করি যে সমস্ত জনগণের ছোটখাটো দল আছে যাতে ভবিষ্যতে স্বৈরতন্ত্র আবার গেড়ে না বসে, সেই জন্য যে জিনিসটা করতে হবে ছোট দল হোক যাই হোক, যাদের সারা বাংলাদেশের 10 লাখ ভোট আছে সেই 10 লাখের প্রতিনিধিত্ব যেন পার্লামেন্টে থাকে, তাদের মতামতটাও যেন পার্লামেন্টে মানে গৃহীত হয়, তাদের কথা যেন শোনে, আমাদের মতো যেন উপেক্ষা করে না থাকে। আজকে আমরা 1.5 কোটি জনগণ, কোন একটা উপদেষ্টা মানে পরিষদে আমাদের নাম নাই, প্রতিনিধিত্ব নাই, কোন একটা সংস্কার কমিটিতে আমরা নাই। এমনকি আমরা বলছিলাম যে ভাই আমাদের কথা শোনার দরকার নাই, লিখিত দরকার নেই, কিন্তু মানে এই করার মানে বাস্তবায়ন করার দরকার নেই, আপনারা একটু সময় দেন 10 মিনিটের জন্য আমরা আমাদের কথা একটু বলে আসি। সেই সুযোগটাও আমাদের দেয়নি। তো এইভাবে যদি স্বৈরতান্ত্রিক মানসিকতা যদি এই উপদেষ্টা পরিষদের মধ্যে থাকে, বিএনপিরা তো একসময় বিএনপি ক্ষমতায় ছিল, কোনো হিন্দুদের এমপি বানায় নাই, কোনো একজনের মন্ত্রী বানায় নাই, এমনকি গয়েশ্বর রায় যে মনে প্রাণে বিএনপির নেতা ছিল এমনকি তারও এমপি বানায় নাই। কোনো সংরক্ষিত মহিলা আসনে 5 জন হিন্দু এমপি পায়, 6 জন। তার মেয়ে বহু চেষ্টা করছিল গয়েশ্বর যে আমাকে তো দিচ্ছেন না, আমার মেয়েটার একটা এমপি বানান, সেটা তাও দেয় নাই। তাহলে বিএনপির তো কাছ থেকে তো আমরা কিছু আশা করি না। এখন যদি জামাত ইসলামী তো আর আমরা কোনো সময় দেখি নাই তারা কতটা করবে কি করবে না, তারা যদি আশ্বাস দিয়ে থাকে, আমি কি আশ্বাস দিয়েছে আমি শুনি নাই, তো আমার কাছে জানাও নাই। যদি থাকে আমরা তো তাদের কাছে বলেছি যে আমাদের সেপারেট ইলেকটোরাল সিস্টেম করে দেন, কারণ আমরা আমাদের প্রতিনিধিত্বটা আমরা নিজেরা নির্বাচন করি, সংখ্যায় যে কজন পাই আমরা। তো বিএনপি জামাত এর আগে রাজি ছিল এক সময়, এখন দেখি যে নিয়ে বিনিয়ে সেটা না হয়ে পিয়ারের দিকে যায়, আমরা কিন্তু পিয়ারের কথা বলি নাই। তো যাই এখন মূল যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে আমরা যেটা চাই সংখ্যালঘুদের ব্যাপারে তো অনেক আশ্বাস দিচ্ছে, মানে আপনাদের ওইখানে যে গীতাও পাঠ করে, মানে আপনাদের প্রতি অনেক আন্তরিকতা দেখাচ্ছে জামাত ইসলাম। আমি বলি গীতা পাঠ করলে তার আমার কিছু আসে যায় না, একজন গীতা পাঠ করলো, একজন কোরআন পাঠ করলো, একজন এই পাঠ করলে লাভটা কি? মানে আপনাদেরকে আপনি চেয়ারে বসে আজকে অনুষ্ঠান চেয়ারে বসে আমি আর ওদিকে রাত 10টার সময় হাইকোর্টের বেঞ্চ বসায় তার মানে মামলার হচ্ছে হয়ে যায় কি বলে সাজা স্থগিত হয়ে যায়। তারেক রহমান লন্ডনে বসে আছে, তাকে হাজিরা দেওয়া লাগে না বাংলাদেশের কোনো পথে,
সে কিন্তু তার মামলাগুলো শেষ হয়ে যায়। বাংলাদেশের অন্য কোনো আসামি এই সুযোগ পাবে যে মানে আপনি লন্ডনে আমেরিকায় থাকবেন, তার বহুদিন আগে বেল ক্যান্সেল করে তার মানে ইন্টারন্যাশনাল কি বলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যেত। এখন মূল বিষয়টা এরা রাদায় রাদায় যা সুবিধা পায় সেটা তো সাধারণ জনগণ না। এখন আমরা যারা আম জনতা, আমরা তো সেই ফুটবলের মতো দুই পক্ষের লাথিগুতি খেয়ে মানে অন্যের গোল করার কাজে ব্যবহৃত হয়। তো সেই কারণে জামাত কতটা কি করবে আমি জামাতের কোনো আশ্বাস শুনি নেই। আমি তার কাছে কয়েকটা মিটিং এ গেছি, তারা ওই পিআর এর কথাটাই বলে যে পিআর হইলে তো আপনারা আপনাদের সংখ্যানুপাতে সিট পেয়ে যাবেন, কিন্তু এটা তারা সহজ করে বলতেছে, বাস্তবতা তো তা না। আমার ওখানে ধরেন আমার রাজবাড়ী 2 যদি আমি ইলেকশনে দাঁড়াই, আমার বিপক্ষে যিনি ইলেকশন করবেন সে কমপক্ষে 20 কোটি টাকা নিয়ে ইলেকশনে নামবে। আমি তো 20 লক্ষ না, আমার তো 2 লক্ষ টাকাও ব্যয় করার সামর্থ্য নাই। তো সাধারণ জনগণ এখন হচ্ছে যে যার দিকে পয়সা দেয় তার দিকে স্লোগান চলে যায়, তার দিকে চলে যায়। আমি তো নিজে বাস্তবতা দেখছি, বিভিন্ন সময় ইলেকশনে দেখছি। তো সেই কারণে বর্তমান পরিস্থিতিতে মানে মাইনরিটিদের প্রতিনিধিত্ব করার সুযোগ নাই এবং সত্যিকার জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ নাই। তো পিআর হলে অন্তত অন্যান্য রাজনৈতিক দল, খুদিয়া খাদিয়া যে সমস্ত ছোটখাটো রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে তারা পাঠাতে পারবে, এই হলো